50 টাকা দিয়ে যদি কেউ আর কি আম গাছ দেখতে চাও তো চলে আসবে আমাদের আলিপুর জুলজিক্যাল গার্ডেনে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আলিপুর জুলজিক্যাল গার্ডেন। এটা হচ্ছে গেট। আমরা এখন যাবো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টার, আর ওখান থেকে হচ্ছে এন্ট্রি। দেখতে পাচ্ছ আমাদের দুটো টিকিট, অ্যাডাল্ট 2 এন্ড 100 টাকা নিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ঢুকে পড়েছি, ঢোকার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবে এই ম্যাপটা। তো ম্যাপটা প্রত্যেকে মানে ম্যাপের ছবিটা নিয়ে নেবে, কারণ কোথায় কি আছে এখানে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। কেউ যদি আসতে চান তো কোন দিক দিয়ে আসেন সেটা একটু বলে দিই। যেমন হাওড়া থেকে যদি কেউ আসতে চান তো ওখান থেকে মানে প্রচুর বাস পেয়ে যাবেন, এবং শিয়ালদা থেকেও প্রচুর বাস পেয়ে যাবেন। এবং আরেকটা অপশন রয়েছে, আপনারা কেউ যদি মেট্রো দিয়ে আসতে চান তো রবীন্দ্র সদন মেট্রো হচ্ছে সব থেকে কাছাকাছি। রবীন্দ্র সদন মেট্রো থেকে 2 নম্বর গেটে বের হয়ে ওখান থেকে বাস পেয়ে যাবেন আলিপুর চিড়িয়াখানা আসার জন্য। তো চলো এক্সপ্লোর করা যাক। 50 টাকায় টিকিট কেটে ঢোকার সঙ্গে সঙ্গে বাঁদর দেখছি আর কি। চলো দেখা যাক আর কি রয়েছে। তো গাইস পাখিটাকে দেখতে পাচ্ছ, ওহো কত কাছ থেকেই, মানে এই এক্সপেরিয়েন্সটা না মানে আলাদাই, মানে এটার কোনো তুলনা করা যাবে না। কত কাছ থেকে দেখো পাখি রয়েছে, মানে যেটা রয়েছে কালিজ ফ্রেজান্ট এন্ড অনেক রকম কত ফ্রেজান্ট রয়েছে, মলুক্কান, কাকুতুয়া এন্ড অনেক কিছু রয়েছে। স্কারলেট ম্যাকাও, মানে এদের দক্ষিণ আমেরিকা এবং পেরু, অ্যান্ডেস ও বলিভিয়াতে পাওয়া যায়। এরা পাখিগুলো কত সুন্দর লাগছে দেখো। এন্ড সেই ওদিকে পাখিগুলো হলুদ সাদা, সেগুলো খুব সুন্দর লাগছে। এই পাখিটাও খুবই সুন্দর লাগছে আর কি। তো চলো দেখা যাক আর কি রয়েছে। শুধু পাখি মানে পশু পাখি, বিভিন্ন প্রজাতির পশু পাখি এখানে দেখতে পেয়ে যাবে একদম কাছ থেকেই। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর পাখিগুলো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে কত সুন্দর মানে সব পরিবারে আর কি বসে খাওয়া দাওয়া করছে। তো এখানে আপনারাও খাওয়া দাওয়া করার জন্য মানে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন বা বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারেন। ভিতরেও অনেক খাবার দাবার পেয়ে যাবেন, বাট বাইরে থেকে প্রেফার করবেন না, বাড়ি খাবার তো বাড়ির খাবারের মতোই হয়। তো আটা ময়দা সুজি দিয়ে যা কিছু বানাতে পারেন সমস্ত কিছু বানিয়ে নিয়ে চলে আসবেন এখানে, এবং এখানে খাবেন। এবং প্লাস্টিকটা বর্জন করার চেষ্টা করবেন, প্লাস্টিকটা সঠিক ডাস্টবিনে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মানে প্রচুর লোক এসছে যারা এখানে রয়েছে, এবং এখানে ছাড়াও প্রচুর মানে জুলজিক্যাল গার্ডেনের ভিতরে প্রচুর জায়গা রয়েছে যেখানে প্রচুর ফ্যামিলিরা বসে রয়েছে পুরো এটা। তো ফ্যামিলিদের জন্য ওয়ান অফ দ্য মানে ফার্স্ট চয়েস হচ্ছে জুলজিক্যাল গার্ডেন, বাচ্চাদের প্রিয় এবং সবার প্রিয়। প্রত্যেক স্কুলে তো মানে এখানে ট্যুর করেই, এবং আপনারাও চলে আসুন আমাদের জুলজিক্যাল গার্ডেনে। এটা রয়েছে ক্যাসোয়ারি। দেখতে পাচ্ছ বাচ্চারা কি করছে, মানে খুবই আনন্দ নিচ্ছে, খুবই এনজয় করছে। কুমিরগুলোকে দেখে দাও কত সুন্দর লাগছে দেখো, পরস্পর একদম শুয়ে আছে একদম স্ট্যাচু হয়ে, মানে কোনো সাড়া শব্দ নেই, কোনো কিছু নেই, একদম সিম্পল। চলে এসো। তো গাইজ এবার আমরা চলে এসেছি রিপটাইল হাউস, যেটা রয়েছে সস্ত্রীপ ভবন। এখানে মানে প্রচুর বিভিন্ন রকমের সাপ দেখতে পাবে, এর ভিতরে বিভিন্ন রকমের সাপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ঢোকার কাছে ও হো কত সুন্দর লাগছে সস্ত্রীপ ভবন। চলো ভিতরে দেখা যাক কি রয়েছে। দেখতে পাচ্ছ গাইজ, এটা দেখা যাচ্ছে ইয়েলো মনিটর লিজার্ড, যেটা ভারত, পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশে শুধু পাওয়া যায়। বিভিন্ন রকম স্নেক এখানে দেখতে পাবে, আর এটা কত বড় এরিয়া নিয়ে রয়েছে দেখুন। বিভিন্ন সাপ এখানে দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছি এটা রয়েছে গোসাপ, এখানে রয়েছে ইয়েলো অ্যানাকন্ডা, যেটাকে হলুদ অ্যানাকন্ডা বলা হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ। এটা রয়েছে বল পাইথন, এগুলো তো বাচ্চা অ্যানাকন্ডা, দূর থেকে হলো অনেক বেটার। খুব ভালো লাগছে এগুলো, মানে এখানে বিভিন্ন রকমের সাপ পেয়ে যাবে। এটাকে পাইথন মালুরাতেও বলা হয়, ডগ পাইথন। সাপটাকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, ব্র্যান্ডেড কেক। তো দেখতে পাচ্ছ এখানে সবাই বসে আর কি খাওয়া দাওয়া করছে। তো বাইরে থেকে মানে দূর থেকে যারা আসবেন সঙ্গে খাবার নিয়ে আসবেন, এবং ভিতরে বসে খাওয়া দাওয়াও করতে পারবেন, পিকনিক স্পট মতো আর কি রয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকে আর কি খাওয়া দাওয়া করছে। এটা খুবই ভালো একটা স্পট, খুবই মানে এনজয় করতে পারবেন জায়গাটাকে। তো এখানে অ্যাকচুয়ালি আমি আগে মানে 2022-এ যখন এসেছিলাম তখন এখানে যতগুলো টাইগার ছিল সমস্ত টাইগার গুলো দেখেছিলাম, বাট এখানে আপাতত এখন আজকে একটাই টাইগার দেখেছি। তো গাইজ আমরা চলে এসেছি শিয়াল দেখতে, মানে যেটা আমাদের বাড়িতে হাঁস মুরগি যখন মারা থাকতো তো তখন শিয়াল খুবই চালাক, এসে আমাদের হাঁস মুরগি গুলো শেষ করতো। তো এখন আমরা দেখে নেবো ও মানে কেমন ভাবে বন্দী হয়ে রয়েছে শিয়াল।
এই দেখতে পাচ্ছ শিয়াল, আমাদের কুকুর, এটা শিয়াল না কুকুর ঠিক বলা যাচ্ছে না, বাট বন্ধুদের বলা আছে আমাদের কিং কে, যেটা আমাদের বনের রাজা এবং এশিয়াটিক লায়ন। চলো দেখে নেওয়া যায়। এশিয়াটিক লায়ন মানে বনের রাজা, যিনি অতিরিক্ত ক্লান্ত হয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে এখন। তো ওনার মানে অতিরিক্ত পরিশ্রম করে ফেলেছে উনি, যে কারণে আর কি শুয়ে রয়েছে, আমাদেরকে ডিস্টার্ব করছে না, আমরা ওনাকে ডিস্টার্ব করতে চাই না। তো যাই হোক, অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, ওই তো নড়াচড়া করছে, বেচারা ঘুম খুব একটা ভালোভাবে হচ্ছে না সম্ভবত আমাদের আওয়াজে। তো চলো দেখে নেওয়া যাক আর অন্য কি রয়েছে। এটা রয়েছে হায়না, ওদিকে বন্য কুকুর তো আমরা দেখতে পেলাম না, বাট হায়না, হায়না আমাদেরকে মজা দিচ্ছে না, সবই ক্লান্ত হয়ে রয়েছে, সবই ঘুমাচ্ছে, আমাদেরকে কেউ মজা দিচ্ছে না, 50 টাকা টিকিটের মূল্য কেউ দিচ্ছে না আমাদেরকে। এখানে রয়েছে বনো বিড়াল, তো চলো দেখে নেওয়া যাক, যেটাকে ফেলিস চাউস বলা হয়, জঙ্গল ক্যাট। তো দেখা যাচ্ছে কি, দেখো সই ওদিকটা রয়েছে, দেখতে পাচ্ছ জঙ্গল ক্যাট, হ্যাঁ বনো বিড়াল, যেটা মানে প্রায় সমগ্র ভারতবর্ষের উপদ্বীপীয় অঞ্চলে পাওয়া যায়। তো গাইস এখানে এটা রয়েছে মেছো বিড়াল, যেটা ফিশিং ক্যাট বলা হয়, মানে ভারতবর্ষের সমস্ত জঙ্গলে এটা পাওয়া যায়। বেঙ্গল টাইগার সম্ভবত আমাদের হয়তো দেখা দেবে না, বেঙ্গল টাইগার কি দেখা দেবে? বেঙ্গল টাইগার হয়তো আমাদেরকে দেখা দেবে না। শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ গাইস, ওখানে শুয়ে রয়েছে বেঙ্গল টাইগার, বেঙ্গল টাইগার এখানে শুয়ে রয়েছে, তো ঘুমাচ্ছে, খুবই ক্লান্ত সব, কেউ আমাদেরকে আর কি মজা দিচ্ছে না। লেমুর গুলো দেখা যায় কিনা, লেমু 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 তো ওই সই দেখো, লেমুগুলো লেমুগুলো দেখো, লেমুগুলো মনে কত সুন্দর লাগছে, কত সুন্দর খেলাধুলা করছে দেখো লেমুগুলো। এই চলে এসছে, ও দারুন দারুন লাগছে। ঘুম পাচ্ছে নাকি ওর, ঘুম পাচ্ছে ওর, কত সুন্দর লাগছে দেখো, সুন্দরভাবে মানে ধরে রয়েছে। চলে এসছে, তো চলো আমরা চলে এসেছি ভাল্লুকের মানে ভাল্লুক দেখতে। তো স্লথ বিয়ার চলে এসছে, মানে স্লথ ভাল্লুক যেটাকে বলা হয়, দেখতে পাচ্ছ এদিকে, দেখা নেওয়া যাক ভাল্লুক দেখা যায় কিনা। তো জুলজিক্যাল গার্ডেনের ভিতরে অনেক কাজ চলছে, তো এদিকে রয়েছে ভাল্লুক, যেটাকে স্লথ ভাল্লুক বলা হয়, দেখা যাক দেখা দেয় কিনা, দেখা দেবে কি। এন্ড এদিকে দেখতে পাচ্ছ ভাল্লুক একদম মানে খুবই ভালোভাবে আমরা দেখতে পেলাম, রয়েছে ভিতরে দেখা যাচ্ছে, ভিতরে বন্দি করা রয়েছে, এন্ড এটা রয়েছে এখানে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ওয়াকিং বার্ড অ্যাভিয়ারি, তো চলো ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে কি আছে 150 বছর উপলক্ষে। তো গাইস আমরা অ্যাকচুয়ালি থাকবো খাঁচার ভিতরে, খাঁচার বাইরে থাকবে পশু পাখিগুলো। তো এই যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে একমাত্র আলিপুর জুয়েতে, ইন্ডিয়া মানে ভারতবর্ষের প্রথম কোনো আর কি চিড়িয়াখানাতে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে প্রথম। এই মানে ভাঁড়গুলো দেখাবে, পাখিগুলো দেখাবে, বেশ ভালোই। আমরা রয়েছি খাঁচার ভিতর, খাঁচার বাইরে রয়েছে পাখিগুলো। তো এখানে আসুন, এসে ঘুরে যান, মানে খুবই খুবই ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর এন্ড খুবই দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের আলিপুর। ভিতরে আমরা রয়েছি আর বাইরে রয়েছে পশু পাখি, যেমন দেখতে পাচ্ছেন বাইরে হাঁস ছাড়া রয়েছে, একটা হাঁস ঘুমাচ্ছে, বাকি হাঁসগুলো এক পায়ে দাঁড়িয়ে আছে। কেউ জলে কেন নামছে না? ঠান্ডা বলে কি? ঠান্ডার সময় বলে সম্ভবত হয়তো কেউ জলে নামছে না। তো বেশ ভালো। এদিকেও ময়ূর, ময়ূরটাকে একটু দেখাবে, ময়ূরটাকে দেখো, হ্যাঁ দেখো ময়ূরটা খেতেই লেগে গেল, ভাবলাম হয়তো মানে লেজটা এ করবে, কিন্তু করলো না, পাংখাটা এ করলো না। কতগুলো পাখি দেখো, দেখো খাচ্ছে, ঘুরছে, উড়ছে। ওরা আছে বাইরে, আমরা রয়েছি খাঁচার ভিতরে। তো বন্দি আমরা, ওরা নয়, এইরকমই একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স, আপনারা না এলে এই এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন না। তো আসুন ঘুরে যান, এক্সপিরিয়েন্সটা নিয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে এগুলো হচ্ছে ধূসর ময়ূর, এন্ড এদিকেও আরো ময়ূর রয়েছে, এই ময়ূরগুলো দেখো, বেশ ভালোই, মানে ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স আপনি করতে পারবেন আলিপুর জুয়েতে এলে। তো আসুন এসে ঘুরে যান। এন্ড এদিকে এখানে দেখবে গিরগিটি, মানে যেটা এক্স এর থেকেও বেশি রং, তো আশা করছি বদলায় না, কারণ হয়তো গিরগিটি 6 থেকে 7 মানে 7 রকম রং বদলায়, এক্স এর কোনো হিসাবই নেই। তো দেখো রং এরা হয়তো বদলায়, কিন্তু এক্স এর মতো নয়। ও হো, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এখানে এদিকটা পেয়ে যাবে যেমন টি, কফি, লস্যি, সমস্ত রকম মানে ড্রিঙ্কস এখানে পেয়ে যাবে, এবং এখানে চাট টাট অনেক কিছু পেয়ে যাবে, ভেজ বার্টিস, তারপর তোমার পানির হট ডগ, সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে যাচ্ছে এখান থেকে কিনে, মানে এখানে চাইনিজ পপকর্ন, টমেটো পপকর্ন, বাটার পপকর্ন, এগুলো সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। বাহ, নেকড়েটা আমাদেরকে মজা দিচ্ছে 50 টাকা টিকিটে, 50 দুজনে 100 টাকা টিকিট দিয়েছে, আর 100 টাকার মজাটা এই নেকড়েই আমাদেরকে দিয়ে দিচ্ছে। দুটোই নেকড়ে দেখা যাচ্ছে, আরো নেকড়ে আছে কি জানা নেই, বাট দুটো তো আমি দেখতে পাচ্ছি, একটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, একটা ছোটাছুটি করছে। তো খুবই ভালো লাগছে। চলো আর কি রয়েছে দেখা যাক।
তো চলো গাইজ এবার দেখে নেওয়া যাক হরিণ। তো দেখতে পাচ্ছ হরিণ গুলো মানে কত সুন্দর আর কি খেলা করছে, শুয়ে রয়েছে। হরিণের বাচ্চাগুলো দেখো এদিকে, এদিকে হরিণের বাচ্চাগুলো কত সুন্দর মানে শুয়ে রয়েছে, নিস্তব্ধ রয়েছে। এটাকে মণিপুরি না মানে মণিপুরি নাচুনি হরিণ বলা হয়। তো এখানে হরিণগুলো সেভ রয়েছে, সালমান খান নেই বলে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর দৌড়াচ্ছে, এন্ড খুবই ভালো লাগছে। এদিকে আরো অন্যরকম মানে অন্য হরিণ রয়েছে, সেগুলো দেখা যাক, সেগুলো এক্সপ্লোর করা যাক। এই দেখতে পাচ্ছ এদিকে অন্যরকম এই হরিণ শুয়ে রয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে রয়েছে রাইনোসেরাস, এগুলো গন্ডার। আগের বারে যখন এসেছিলাম তখন তো খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম, বাট এখন আর কি দেখাই যাচ্ছে না, এখন টোটালি দেখা যাচ্ছে না। সরি ওদিক দিয়েই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ রয়েছে এটা গন্ডার। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে গন্ডার, যেটাকে ডাইনোসর বলা হয়। এটা রয়েছে লিওপার্ড, এটা রয়েছে লিওপার্ড। এন্ড দেখা দিয়েছে, অন্তত আমরা দেখতে পাচ্ছি, এটাই অনেক। অনেকের তো ভাগ্যই হয় না এগুলো দেখার, মানে দেখা দেয় না, হয়তো ভিতরে অনেক ভিতরে ঢুকে থাকে, বেশিরভাগই মানে ঢুকেই থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এটাই অনেক। তো গাইস বাঘ দেখার ভাগ্য সবার থাকে না। তো আজকে আমরা মানে অনেক রকমের বাঘ দেখেছি, এবং আরো একটা বাঘ মানে যেটা হোয়াইট টাইগার এবং ওন টাইগার, যেটাকে আজকে দেখা হয়েছে, সেটা এখানে দেখতে পাচ্ছ গাইস। এই বাঘটা মানে একদম কাছাকাছি রয়েছে, বাঘটা খুবই সুন্দর লাগছে। অনেক রেস্ট নিচ্ছে, ক্লান্ত হয়ে আছে হয়তো সম্ভবত, কারণ সকাল দিয়ে তো খুব ছোটাছুটি করেছে সম্ভবত। আমরা এসে टाइगर जिंदा है ना, टाइगर जिंदा है ना, मर गया नहीं, मरा नहीं है, जिंदा ही है, रेस्ट ले रहा है भाई। তো आ जाओ। তো চলো গাইস এবার দেখে নেওয়া যাক জলহস্তী, যেটা সবসময় আর কি সারাক্ষণ জলের উপরে শুয়ে থাকতে পছন্দ করে, মাথা নিচু করে শুয়ে রয়েছে জলেই, জলহস্তী এরই নাম। মানে খুবই ডিপ্রেশনে পড়ে আছে সম্ভবত। তো আমরা চলে এসেছি এবার জেব্রার কাছে। তো চলো গাইস দেখে নেওয়া যাক জেব্রা। এদিকটাও মানে অনেকগুলো জেব্রা রয়েছে, অনেক জেব্রা সম্ভবত ভিতরে ঢুকে রয়েছে। আই এম এ ভেজিটেরিয়ান, মানে এদের ডায়েট চার্ট হচ্ছে অনলি ভেজ, মানে এরা শুধু ভেজ খায়, নন ভেজ এদেরকে চলে না। এবার দেখে নেওয়া যাক আমাদের যে ইন্ডিয়ান এলিফ্যান্ট, যেটা হচ্ছে বাচ্চাদের এবং প্রত্যেকের মানে খুবই ফেভারিট, সেই জিনিসটাকে দেখে নেওয়া যাক চলুন। বাচ্চাদের ওয়ান অফ দ্য ফেভারিট আর কি, যেটা হাতি রয়েছে, এন্ড এটাই। তো গাইস চলে এসেছি আমরা জাগুয়ারের কাছে। তো চলো দেখা যাক জাগুয়ার, এই একদম কাছেই, একদম কাছেই দেখতে পাচ্ছি জাগুয়ার চলে এসেছে আমাদের একদম কাছেই, একদম কাছ থেকে দেখতে পাচ্ছ। এটাই আমাদের 50 টাকা ওষুধ করে দিয়েছে নাকি, একদম 50 টাকা, এটা 50 টাকা একদম আমাদের শোধ করে দিয়েছে। ওয়েলকাম টু টাইগার ডেন। তো চলো দেখা যাক টাইগারের আমরা দেখতে পাই কিনা, বাঘ দেখার সৌভাগ্য আমাদের রয়েছে কিনা, দেখা যাক। বেঙ্গল টাইগার, ওহো দিয়েছে দেখা, বাঘের দেখা, যেটা দেখার জন্য অনেকে সুন্দরবনে যায়, বাট সেখানে গিয়েও দেখতে পায় না, কারণ এটার জন্য ভাগ্য লাগে বস, ভাগ্য, যেটা অনেকে মানে এখানে এসেও দেখতে পায় না, বাট আজকে আমাদের দেখা দিয়েছে, কারণ আমরা সঙ্গে নিয়ে এসেছি ভাগ্য। ওহো খুব ভালো লাগছে, কেমন ভাবে শালা বসে আছে দেখো, খুবই ভালো লাগছে। তো চলো দেখা যাক, বাঘ তো দেখলাম, আরো মানে অন্য কি রয়েছে সেগুলো এক্সপ্লোর করা যাক। তো চলো চলে এসে দেখা যাক কাঙ্গারু, মানে ইস্টার্ন গ্রে কাঙ্গারু। তো দেখা যাচ্ছে ওদিকে, দেখে ভালো হবে। এন্ড ওদিকেও সেই একটু লুকিয়ে রয়েছে। গাইস দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দর, ওহো বিভিন্ন রকম মাছ রয়েছে। বড় মাছটা বেশ ভালো লাগছে, মাছের নামটা কি মনে পড়ছে না, জানি না, মনে পড়ছে না বলতে জানা নেই। এন্ড ওদিকে মানে প্রচুর বড় লেকটা রয়েছে, প্রচুর মাছ, একদম আমাদের মানে কাছাকাছি, আমাদের যে ব্রিজটা রয়েছে ব্রিজের একদম নিচেই, লেকটা অনেক বড়। তো গাইজ আমরা চলে এসেছি জিরাফের কাছে। ও জিরাফ গুলো দেখো কত সুন্দর লাগছে, এন্ড জিরাফের ঘরটা শুধু দেখো কত সুন্দর আর্কিটেক্ট, মানে জিরাফের ঘরগুলো খুবই সুন্দর করেছে। খাস এরকম ঘর আমার হতো। মানে এখানে আপাতত দেখতে পাচ্ছ 3টে জিরাফ দেখা যাচ্ছে। ও না না, আর একটা জিরাফ বেরোচ্ছে, এখানে কটা জিরাফ আছে সঠিক জানা নেই। তো আরো কাছ থেকে কি দেখা যাবে, তো তার জন্য আমরা অপেক্ষা করব আরো কাছ থেকে দেখার জন্য। তো চলো দরকারে ওপারে যাব। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এপারে, এন্ড এখানে টোটাল 5টা জিরাফ দেখা যাচ্ছে। আরো এর ভিতরে কি জিরাফ রয়েছে তা ঠিক জানা নেই, তবে আরো কাছ থেকে আমরা দেখবোই। দেখতে পাচ্ছ আরো অনেক অনেক কাছ থেকে, একদম কাছ থেকেই দেখতে পাচ্ছ। আরে যা চলে যাচ্ছে, আমরা এলাম বলে কি চলে যাচ্ছে নাকি গাইজ, চলে গেল যা। এন্ড এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িগুলো মানে যারা বৃদ্ধ রয়েছেন, যারা মানে পুরো জুয়েল গার্ডেনটা তো অনেক বড়, হেঁটে মানে প্রত্যেকে করতে পারবেন না, তো এই গাড়িগুলো তারা নিতে পারেন, পার হেড 100 টাকা করে নিয়ে থাকে। তো শুধু বৃদ্ধদের জন্য নয়, প্রত্যেকে গাড়িগুলো ইউজ করতে পারবেন পার হেড
100 রুপিস নিয়ে থাকে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুলজিক্যাল গার্ডেনের গেট, মানে এক্সিট গেট। ওদিক দিয়ে এন্ট্রি করতে হয়, টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ওদিক দিয়ে এন্ট্রি করতে হয়, বাট এটা হচ্ছে এক্সিট গেট। বাইরে দেখতে পাচ্ছ সবাই এক্সিট করেছে, মানে 4:30 বাজে এখন, তো সবাই বের হয়ে বাড়ি ফেরার চেষ্টা করছে। তো বাইরে এটাই ছিল। তো গাইস আজকে ছিল এই পর্যন্ত। আমরা ঘোরাঘুরি করলাম, দেখলাম, জায়গাটা খুবই ভালো লাগলো এবং অনেক 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 প্রজাতির পশু পাখি এখানে পেয়ে যাবেন। আসল থেকে ট্যুর তো এখানে আসেই, আপনারাও সপরিবার আসুন, এসে ঘুরে যান, দেখে যান। আমরা অনেক কিছু দেখেছি এবং মিস কি করেছি জানি না, বাট আপনাদেরকে খুবই খুবই মিস করেছি। তো আপনারা আসুন, এসে ঘুরে যান, দেখে যান, জায়গাটি খুবই ভালো লাগবে। এন্ড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।